হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের ভর্তা। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। কাঁচা আমের চাটনি বানানোর জন্য, চাটনি বলেন ভর্তা বলেন, বানানোর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি 3টা। আমাদের গাছে, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি 3টা নিয়ে নিয়েছি। এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি। এরপর একটি চাকুর সাহায্যে বাকলগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। কাঁচা আমে কিন্তু অনেক কষ্ট থাকে, সেজন্য পানিতে ভিজাই করতেছি। এখন সব আমগুলোকে আমি বাকল ছাড়িয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এবার সব আমগুলোকে আমি গ্রেট করে নিব। গ্রেটার দিয়ে, আমি কিন্তু বড়টা দিয়ে করতেছি না, ছোটোটা দিয়ে করব। এখন আমাদের সব আম গ্রেড করা হয়ে গিয়েছে। সব আম আমি গ্রেড করে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন কীরকম হয়েছে। এখন গ্রেড করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর বিট লবণ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। গুড় নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কারো যদি টক খেতে ইচ্ছে করে তাহলে মিষ্টি না দিলেও চলবে। এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ ভাঙা, সেটিকে দিয়ে দিচ্ছি। গোটা শুকনো মরিচকে আমি ভেঙে কুচি করে গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। সব উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। এখানে অল্প সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন যেহেতু কাঁচা আমের সিজন, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ঝটপট খেয়ে নেবেন, দেখবেন অনেক দারুণ হয়েছে, খেতে অনেক মজা। আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এখন আমার সমস্ত উপকরণ আমের সাথে মিশানো হয়ে গিয়েছে। এখন আমাদের কাঁচা আমের ভর্তা হয়ে গিয়েছে একদম কম সময়ের মধ্যে। কিভাবে টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের ভর্তা খেতে পারবেন, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।